দেখুন, এটাই হলো কাসাবা, একরকম স্বাস্থ্যকর মূল যা মাটির নিচে জন্মায়। গ্রামের এক মেয়ে প্রথমেই ধারালো ছুরি দিয়ে এর বাদামি খোসা ছাড়িয়ে নেয়। ভেতর থেকে বেরিয়ে আসে একদম সাদা মসৃণ কাসাবা। তারপর সে এটিকে পাথরের ওপর ঘষে ঘষে ধীরে ধীরে এক নরম পেস্ট তৈরি করে। এই পেস্টটা কাপড়ে বেঁধে সে ভালো করে চেপে রসটা বের করে নেয় এবং সেটিকে সারা রাতের জন্য রেখে দেয়। সকালে উঠে অতিরিক্ত পানি ঝরিয়ে দেয় আর তাতে তৈরি হয় একদম বিশুদ্ধ সাদা কাসাবা স্টার্চ। এবার সে সেটিকে ছোট ছোট টুকরো করে রোদে শুকিয়ে নেয়, তারপর মিহি গুঁড়ো করে পিষে ফেলে। এই গুঁড়োতে অল্প পানি মিশিয়ে নরম একটা পেস্ট বানায় আর তাতে গরম ব্রাউন সুগার সিরাপ মেশায়। যখন আটা চটচটে আর ইলাস্টিক হয়ে যায় তখন সে সেটা বেলে ছোট ছোট টুকরো কেটে গোল গোল দানার মতো পুঁতি বানিয়ে ফেলে। এখন সেই কাসাবা দানাগুলো গরম পানিতে সেদ্ধ করা হয়, যেখানে একটু রেড স্যুপ ওয়াটার দেওয়া থাকে রঙের জন্য। অন্যদিকে সে কালো চা চিনি দিয়ে রোস্ট করে তাতে দেয় তাজা দুধ। চা ফুটে গেলে ভালো করে ছেঁকে নেয়। এরপর এক গ্লাসে সেদ্ধ করা নরম চুই চুই কাসাবা পার্লস ঢেলে তার উপর ঢেলে দেয় সেই মসৃণ মিল্ক টি। আর দেখুন, তৈরি হয়ে গেল জ্বর থেকে তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক পার্ল মিল্ক টি, যার প্রতিটি চুমুকে আছে পরিশ্রম, স্বাদ আর প্রকৃতির ছোঁয়া।